নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সাজেশন দিচ্ছি। এটা কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামিনেশন যারা দেবে এবছর তাদের সাজেশন। ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপারটা যাদের রয়েছে তাদের জন্য এই সাজেশন দেওয়া হচ্ছে। তো মডেল 1 থেকে মান 5-এর প্রশ্ন পড়বে। শিক্ষা কাকে বলে, ইয়ার প্রকৃতি ও কার্যাবলী আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে তুলনা বা পার্থক্য করো। শিক্ষার জাতীয় লক্ষ্য বলতে কি বোঝো, জাতীয় সংহতি গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথাগত শিক্ষার সংস্থা হিসেবে শিক্ষামূলক প্রতিষ্ঠানের কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণাবলী ও কর্তব্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত টিকা লেখো। এই 4টে সংক্ষিপ্ত টিকা অবশ্যই মুখস্থ করবে, একটা না একটা আসবেই। জ্ঞান অর্জনের জন্য শিখন, কর্মের জন্য শিখন, মানুষ হওয়ার জন্য শিখন, একত্রে বসবাসের জন্য শিখন। তাহলে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 6-এর 5-এরটা গুরুত্বপূর্ণ আর এবং এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আসি মডেল 2 থেকে পড়বে মান 5-এর জন্য শিক্ষা দর্শন কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো ও তাৎপর্য আলোচনা করো। ভাববাদের মূলনীতি ও শিক্ষাক্ষেত্রে এর অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাকচুয়ালি 4টে কোশ্চেনই পড়ে রাখবে তোমরা, একটা আসবেই। প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, বা প্রকৃতিবাদের নীতি আলোচনা করো, বা পাঠ্যক্রমও শুধু আসতে পারে পরীক্ষায়। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান আলোচনা করো। মডেল 3 থেকে পড়বে শিক্ষার সহিত সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক আলোচনা করো। শিক্ষার সহিত সমাজবিজ্ঞান ও শিক্ষার সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবছরে যেসব পার্থক্য আসবে তার মধ্যে এই পার্থক্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরের অধ্যায় থেকে পড়বে সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। শিক্ষার স্তরবিন্যাস কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে, এর প্রকারভেদ ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। প্রাথমিক ও গৌণ সামাজিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য করো, শিক্ষাক্ষেত্রে এদের ভূমিকা আলোচনা করো। মান 2 এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্নই শেষ করবে, এখানে মুখস্থ করবে। এই 23টা শর্ট কোশ্চেন অবশ্যই তোমাদের পড়তে হবে। এগুলো না পড়লে কিন্তু হবে না, কারণ এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরে। এটাই রইল ফাইনাল সাজেশন। ভালো করে পড়ো, ভালো হবে পরীক্ষা।